বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা তিনটা গুণের কারণে জান্নাতে যাবে। জোরে বলেন কয়টা? এক নাম্বার হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা দুনিয়ার মধ্যে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না। কার নামে? গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না, কুফরি কালাম করে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করা, এই ঝাড়ফুঁক করত না গায়রুল্লাহর নামে। দুই নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, তারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না। সকালবেলা দরজার মধ্যে মাথা ভারী লাগছে, আজকে সারাটা দিন যে কেমন যায়, এই যে শুভ লক্ষণ অশুভ লক্ষণ নির্ধারণ করছে। বাসে সকালবেলা ভারী লাগছে, আজকে সারাদিন খবর আছে, অশুভ লক্ষণ নির্ধারণ করছে। একজনের সাথে সকালবেলা ধাক্কা লাগছে, ও তোর সাথে ধাক্কা লাগছে, ওইসে আজকে আমার, এই অশুভ লক্ষণ নির্ধারণ করছে। এটা সকালবেলা দোকানদারের কাছে আসছে, আইসা কয়েক 1 কেজি পোলার চাউল দেন, বাড়িতে মেহমান আসছে তো দিস, দেওয়ার পর পকেটে হাত দিয়ে ভাই টাকাটা দিয়ে ভুলে গেছে, দৌড়ে নিয়ে আসতেছে, টাকা আনেন নাই কয় না, এই তো আপনি শুরুতে বাকি নিলেন, সারাটা দিন আজকে খারাপ যায়। শিরক স্পষ্ট অশুভ লক্ষণ নির্ধারণ করছে। আপনারে কে কইছে বাকি দিলে সারাদিন খারাপ যাইব? এটা পৃথিবীর কোন জাল কিতাবে আছে হেডেই কোন আমারে সহি অসহি পরে আগে জাল কিতাবটা দেখান। কি কিতাব? কি কিতাব? জাল। জাল জালও লেখা থাকে, অনেক অনেক জাল বর্ণনা লেখা থাকে, এই জাল বর্ণনাটাই লেখা দেখান। যেটা সহি দঈফ তো প্রশ্নই আসে না, জাল জালে যে লেখা কোত্থেকে যে এগুলা পায় আল্লাহ। শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না, 2 নাম্বার। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করত। সুবহানাল্লাহ। তাহলে কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার লা ইস্তারকুনা, গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না। 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না। 3 নাম্বার আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা আল্লাহর উপর ভরসা করত। এই 3টা স্পেশাল গুণের কারণে বিনা হিসাবে তাদের ঠিকানা জান্নাত। এর মানে আপনারা আবার এই 3টা থেকে বিরত থাকলেন। কথার কথা, আপনি ঝাড়ফুঁক গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করলেন না, আপনি সব শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করলেন না, আর আল্লাহর উপরে ভরসা, সব ঠিক আছে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরকম না। কিন্তু বিষয়টা সব ঠিক থাকতে হবে, ঠিক রাইখা এগুলো আপনি আর কি বেঁচে আছেন এগুলা থেকে। বিষয়টা হলো এই, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান পাশের দরজাটা দিয়ে যে উম্মত যাবে, দরজার কপাট কত বড় জানো? আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ, আল্লাহ মা বাইনাল মিসরাইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ, জান্নাতের একটা দরজার 2 পাশের কপাটের দূরত্ব কামা বাইনা মক্কা ওয়া হিমিয়ার, মক্কা আর ইয়ামানের সনআ এর দূরত্ব যত, মক্কা অথবা বসরা যেই পরিমাণ দূরে, জান্নাতের একটা দরজার 2 কপাটের দূরত্বই পরিমাণ। আহারে অন্য দিক দিয়ে রাসূল অন্য বর্ণনায় বলেন, ইন্নামা বাইনা মানকাবিল কাফির, কাফেরের 2 কাঁধের দূরত্ব, কাফেরের 2 কাঁধের দূরত্ব মাসিরাতু সালাসাতি আইয়াম লিররাকিবিল মুসরি'i, একজন দ্রুতগামী ঘোড়সওয়ার ঘোড়া চালায়া 3 দিনে যে পরিমাণ দূরে যেতে পারবে, একটা কাফেরের 2 কাঁধের 2 পাশের দূরত্ব এই পরিমাণ। কাঁধ এক পাশ থেকে আরেক পাশ, একটা ঘোড়া দ্রুত চালায়া একজন দ্রুত অশ্বারোহী যেই পরিমাণ দূরে 3 দিন যাইতে পারবে, কাফেরের 2 কাঁধের দূরত্ব এই পরিমাণ। এই জন্য এটা মনে করার কোনো সুযোগ নাই যে এই ছোট্ট শরীরে মনে হয় আযাব হবে। না 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 না, শরীর তো বিশাল বড় হবে, কঠিন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিচার শুরু হয়ে গেছে। বিচার যখন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিচার করার পর এক পর্যায়ে জান্নাতীদেরকে জান্নাত দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম। সহিহ বুখারী 6573 6571 দুনো বর্ণনা আছে। সবাইকে ফয়সালা করার পর আল্লাহ এবার ইচ্ছা করবেন যেই ইমানদারগুলোরে জাহান্নামে দিছে কিছু কিছু অপরাধের কারণে, এদেরকে সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে, আল্লাহ তাদেরকে বের করার ইচ্ছা করছেন। ফেরেশতাদেরকে বলবে, যাও বের করে নিয়ে আসো, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান। ফেরেশতারা যাবে। প্রশ্ন এসে যায়, হুজুর চিনবো কিভাবে যে এরা যে ঈমানদার? কারণ শাস্তি তো হইতাছে বিভিন্ন শ্রেণী, এরাই যে ঈমানদার চিনবে কেমনে? হাদিসে আসছে বি আলামাতি আসারিস সুজুদ, ঈমানদারের কপালে সিজদার চিহ্নটা দেখে ফেরেশতারা চিনবে এটা ঈমানদার। নামাজ ছাড়েন না, পায়ে ধরে বলি নামাজ ছাড়েন না। দুনিয়া একদিকে, নামাজ আরেকদিকে, পুরা দুনিয়া আপনারে বলবে এদিকে আসো, কথা আছে। আপনি বলবেন নামাজ পড়ে আসি, পরে কথাটা শুনবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ। দেখছেন একটা সিজদার কত দাম হয়ে যায়।
বুখারীতে রাসূল বলেন ইন্নাল্লাহ হারামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ। আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন, আগুন আমার বান্দাদের মধ্যে আদম সন্তান যারা, এই আদম সন্তানের সেজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম। ইমানদার পূর্বে, কিন্তু ওর সেজদার স্থানটা পূর্বে না। তো ফেরেশতারা বের করবে যখন কদ উনতহিশু ওয়া আদু হুবামা, কয়লার মতো কালো হয়ে গেছে। কালো মানুষ কি জান্নাত দিবনি আল্লাহ? কালো জান্নাত দিবে না? মানে আপনারা আবার এত মানে একদম কয়লার মতো কালো, আর কি একদম কয়লার মতো কালো। এদেরকে কি করবে? ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী, জীবন দানকারী নদীর মধ্যে ডুবাবে। ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ খুব সুন্দর সজীব হয়ে ওঠে, এরা ওই নদীতে গোসলের পর এমন সুন্দর সজীব হয়ে যাবে। সবগুলোরে জান্নাত দেওয়ার পর শেষে একটা বাকি আছে, ওর সামান্য ঈমান আছে, ও জাহান্নামের দিকে মুখ করে আছে। এইভাবে কোনো মতে মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা জাহান্নামের দিকে, ও ছাড়া আর একজন ঈমানদারও জাহান্নামে নাই। ওর ব্যাপারে মুসলিম শরীফে লম্বা একটা হাদিস আছে, তো এখানে আমরা এটাই জানি। ও আল্লাহরে বলবে, আল্লাহ কদ কাশাবানি রিহুহা, জাহান্নামের লো হাওয়া আমারে ঝলসে দিয়েছে। ও আহরাকানি যাকাউহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিয়েছে। ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ জাহান্নাম থেকে চেহারাটা খালি একটু ঘুরায় দেন। আল্লাহ বলবে, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি চেহারা ঘুরায় দিলে তুমি আরেকটা চাইবা। ওই বান্দা বলবে, আল্লাহ লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার শপথ আমি আর কিচ্ছু চাবো না। তুমি চাইবা না? কয় না, ওয়াদা দিছে অনেকগুলা। এর চেহারা ঘুরায় দেওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমার জান্নাতের দরজায় পৌঁছায় দাও। আল্লাহ বলবেন, ওয়াইলাকা ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আফসোস তোমার জন্য, মা আকদারাকা, তুমি বড় গাদ্দার, তুমি না কতটি ওয়াদা করলা, আর কিছু চাইবা না। ওইটাই শেষ। মুসলিম শরীফে আছে, মাঝখানে 3টা গাছ হবে, গাছের নিচে যাবে, বর্ণনা আছে এগুলা। ওইটা দেখবেন আমার সুন্দর একটা বয়ান আছে ওই ব্যাপারে, শেষ জান্নাতের নিয়ে লম্বা একটা আলোচনা আছে। এই ব্যক্তিরে যখন জান্নাতের দরজায় নিয়ে যাবে, জান্নাতের দরজায় নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি জান্নাতের দরজায় যাওয়ার আগে আল্লাহরে অনেকগুলা ওয়াদা দিবে। ইউতিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, অনেকগুলা ওয়াদা দিবে। আল্লাহ আর কিচ্ছু চাবো না, আপনি কোনো মতে খালি দরজাটার কাছে নেন, আর কিছুই চাবো না, আপনার আমি অসংখ্য অগণিত ওয়াদা দিলাম। দরজার কাছে নেওয়ার পর ওই দরজা দিয়ে দেখে যে নেয়ামত আর নেয়ামত, আরে কত সুন্দর সুন্দর নেয়ামত, আপনারাই কোন কি মন চাইব। সাকাতা মাশাআল্লাহ ওয়া ইয়াসকুত, হাদিসে আছে চুপচাপ রয়েছে, কারণ ওয়াদা তো অনেকগুলা করছে। এবার হঠাৎ সাহস করে বলেই ফেলবে, আদখিলনিল জান্নাহ, আল্লাহ জান্নাতে দিয়ে দেন। ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে বলতে থাকবে, আল্লাহ দেন দেন দেন, আল্লাহ দেন। ফালা, হাদিসে আছে ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, খালি ডাকতে থাকবে, আল্লাহ 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 দেন। বাচ্চা যেমন মারে, আম্মা আম্মা দেন 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 দেন, মা দিয়ে দেয়। আরে মা যদি দেয়, রব তো দিবেই। বারবার বলবে আল্লাহ দেন দেন। আসলে আল্লাহ এগুলা করাইতেছে, ওই যে রহমত, আল্লাহর দয়া মায়া। এক পর্যায়ে হাত্তা দাহিকার রব, ওর বাচ্চা সুলভ আচরণে আল্লাহ হাসি দিবে। সূরা ইয়াসিনের 49-50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতান ওয়াহিদা, তারা এমন মহানাদের অপেক্ষা করছে, তারা এমন একটা মহা বিপর্যয়, মহানাদ, কঠিন আওয়াজের অপেক্ষা করছে। তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, যে আওয়াজটা তাদেরকে ধরে ফেলবে, পাকড়াও করবে, এমন অবস্থায় যে তারা ঝগড়া করতে থাকবে। মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না, অনেকে চিন্তা করে থুর কবে আসবে। কাফেররাও বলতো, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, মুসলমানদেরকে বলতো, কখন আসবে এই কিয়ামত, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কিয়ামত কবে ঘটবে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন, 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
মাউত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, 4টা প্রশ্ন করছেন। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস। 4 নম্বর প্রশ্নটা ছিল মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি অবগত না এই ব্যাপারে। এর মানে আমাকে যে তুমি জিজ্ঞাসা করলা, আমিও যেমন জানি না তুমিও জানো না। ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, তোমার এই প্রশ্নটা ওই 5 জিনিসের অন্তর্ভুক্ত যে 5টি জিনিসের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কি পরিমাণ দিবেন এটা আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। রূপ ধারণ করার আগ পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ জানেন। রূপ ধারণ করলে আল্ট্রাসোনোগ্রামে ধরা খায়, এর আগে কি ছেলে না মেয়ে হবে কেউ কিন্তু বলতে পারবে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার, কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, কেউ জানে না। 5 নম্বর ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনে মারা যাবে, এটা কেউ জানে না। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, খবীর সম্যক অবগত, সব বিষয়ে আল্লাহ সব জানেন। কে কোথায় কোন জমিনে মারা যাবেন এটা একমাত্র কে জানেন? আপনাদের দেশের কত মানুষ বিদেশে মারা গেছে, কথার কথা। বাংলাদেশের কত মানুষ হজে গিয়ে মারা যায়, তার এলাকাবাসী কল্পনাও করে নাই সে যে ওখানে গিয়ে মারা যাবে, কিন্তু আল্লাহ জানতেন সে যে ওখানে মারা যাবে। তো সূরা ইয়াসিনের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদা, তারা একটা চিৎকারের অপেক্ষা আছে, মহানাদের অপেক্ষা আছে। তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, যখন তারা ঝগড়া করতে থাকবে এই আওয়াজ তাদেরকে পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তখন তারা ওসিয়ত করার মতো কোনো সময় পাবে না। ওয়ালা আহলিহিম, তাদের পরিবারের কাছে যে আবার ফিরে আসবে এই ফিরে আসার সুযোগটাও তারা পাবে না, ওসিয়ত করার সুযোগ পাবে না, পরিবারের কাছে আসার সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস সূর, সিংহার মধ্যে যখন ফুঁক দেওয়া হবে ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলা তাদের কবর থেকে উঠে আল্লাহর সামনে তারা উপস্থিত হবে। তাহলে কিয়ামতটা হঠাৎ এসে যাবে, কেউ জানে না কখন। সূরা নাহলের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টা চোখের পলক, এই চোখের যে পলকটা এই পলকের মতো। আল্লাহ বলেন না হুয়া আকরাব, বরং এর চেয়ে আরো 70 হয়ে যাবে কিয়ামত। আলামত হবে অনেকগুলা, আমরা অনেক আলামত দেখবো, এটা বাই একের পর এক দেখতে থাকবো, কিন্তু কিয়ামতটা যখন হয়ে যাবে হঠাৎ হয়ে যাবে, চোখের পলকের মধ্যে হয়ে যাবে। একটা হাদিস শুনলে আমরা বুঝবো কিয়ামতটা কত তাড়াতাড়ি হবে। সহিহ বুখারীর কিতাবুর রিকাক কমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। সূর্য উদয় হয় প্রতিদিন কোত্থেকে? একজন পশ্চিম কইছে, কোত্থেকে হয়? পূর্ব দিক থেকে। যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে দুনিয়াতে যারা থাকবে সবাই ঈমান আনবে, একদম সবাই ঈমান আনবে। আল্লাহ ঈমান আনছে, আপনার নবী কত কইছে বিশ্বাস করি নাই। এখন যেহেতু পশ্চিম দিকে উঠেই গেছে, এখন তো অবিশ্বাসের আর কিছু নাই। আল্লাহ আমরা সবাই ঈমান আনলাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ঈমান লাভ হবে না।
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবে। নবীজি বলেন ফাইদা তালাআত ফারআহান নাস, সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উঠবে মানুষ যখন দেখবে, সারা দুনিয়ার মধ্যে যারা থাকবে আমানা মান ফিল আরদি আজমাউনা, সবাই ঈমান আনবে। নবী বলেন হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। নবী কোরআনে একটা আয়াত উল্লেখ করে বলেন এটাই হলো সেই দিন যেই দিনের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেদিন কারো ঈমান কোনো উপকারে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাব, ইতিপূর্বে তারা ঈমান আনে নাই। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ইতিপূর্বে ঈমান এনে ভালো কাজ করে নাই, এখন ঈমান আনে আবার ভালো ভালো কথা বলে। আল্লাহ বলেন সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে, ঈমান আনলে আর ভালো কাজ করলে কোনো লাভ হবে না। ঈমান আনছে, ভালো কাজ করতেছে, যে আল্লাহ ফলাফল দাও, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি। আল্লাহ কয় না, পূর্ব দিক থেকে যতদিন সূর্য উঠছে ততদিন তোমার ঈমানটাও গ্রহণযোগ্য ছিল, তোমার ইবাদতও গ্রহণযোগ্য হতো, কিন্তু এখন তুমি যখন পশ্চিম দিক থেকে দেখছো, আমার নবী কতবার বইলা দিছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন কিয়ামত অপেক্ষা করো যে কিয়ামতটা একটু কিছুক্ষণের মধ্যে ঘটে যেতে পারে, কিন্তু তোমরা বিশ্বাস করো নাই। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এখন বলো কি ঈমান আনছি, না লাভ হবে না। এখন এবার নবীজি কি বলে দেখেন, ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলান সাওবাহুমা ফালা ইয়াত্তাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি। নবী বলেন কিয়ামত সংগঠিত হবে, দুই ব্যক্তি তাদের কাপড় বিছিয়ে দিবে। ক্রেতা বিক্রেতার সামনে কথাবার্তা চলবে, বিক্রেতা ক্রেতার সামনে কাপড় বিছিয়ে দিবে আর বলবে দেখেন কাপড়টা কেমন, কিনবেন কিনা, কথাবার্তা চলবে। আল্লাহ নবী বলেন লা তাকুমান্নাস সাআ, এই কাপড় খুলে ব্যবসা করার জন্য কাপড়টা খুলবে, দেখাবে কেমন, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড়টা বটারও সুযোগ পাবে না, কাপড় যে বটবে সুযোগ পাবে না। ফালা ইয়াতাবায়ানিহি, ক্রয় বিক্রয় করতে পারবে না, কাপড়টা বটতেও সুযোগ পাবে না। নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লিতাহাতিহি ফালা ইয়াতআমু। কিয়ামত এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ উটনির দুধ দহন করবে, করার পর পাত্রের মধ্যে দুধ নিবে, আল্লাহ নবী বলেন দুধটা পান করারও সুযোগ পাবে না, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। আর আশ্চর্যের ব্যাপার, আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইয়ালিতু আহাদুকুম হাউযাহু ফালা ইয়াসতি ফীহি। তোমাদের কেউ কেউ প্রাণীকে পানি পান করানোর জন্য চৌবাচ্চা বানাবে। আমি গোবিল্লা কয় নাইন্দা, আপনারা কি করেন? গরুর যে পানি খাওয়ান, যাই হোক আপনার গোটা যেটা আমি গোটা ওইটা আর কি। তো এটা আচ্ছা যাই ওটা বানাবে, বানানোর পর ওটার মধ্যে গরুরে বা উটরে পানি খাওয়াবে, মানে পানি পান করানোর জন্য এটা বানায়, মানে পানিটা নিচে যে আমার প্রাণীটাকে পানি পান করাবো, এই পানি নিচে ফালা ইয়াসতি ফীহি, পান করানোর সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা। দেখেন না, এটা আরো কত আশ্চর্য। নবী বলেন কিয়ামত এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ তোমাদের মধ্যে কেউ কেউ ভাতের লোকমাটা মুখের কাছে নিবে, এই জায়গায় নেওয়ার পরেই ওইটা খাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে, এই ব্যক্তি লোকমাটাও পেটে নিতে পারবে না, এইভাবে লোকমা নিবে, দিবে পেটে, ব্যাস কিয়ামত ঘটে যাবে। সর্বপ্রথম কিয়ামত যে ঘটবে, আওয়াজটা পাইব কি? সিংহার আওয়াজ, যে সিংহার আওয়াজে সব বেহুশ হইব। মুসলিম শরীফের হাদিসে আসছে আউয়ালু মা ইয়াসআ, সর্বপ্রথম যে বেহুশ হবে রাজুলুন ইয়ালিতু হাউযা, যে ওই যে প্রাণীকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে আর পানি পান করাতে পারবে না, এই লোকটা সর্বপ্রথম আওয়াজটা পাবে, এই লোকটা বেহুশ হবে, মানে অর্থাৎ সে শেষ হয়ে যাবে।
আসমান জমিনের যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। কবরের ভিতরে যারা আছে এরাও আল্লাহ উঠানোর আগে সবগুলাকে আল্লাহ বেহুশির মধ্যে নিয়ে যাবেন। এরপর আরেকটা ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে এদিক সেদিক দেখতে থাকবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। সিংহার মধ্যে ফু দেওয়া হবে, আসমান জমিনের যারা থাকবে আল্লাহ যাদেরকে চান তারা সারা সবাই বেহুশ হয়ে যাবে। ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আবার আরেকটা ফু দেওয়া হবে, হঠাৎ দেখা যাবে সবাই কিয়ামতের মাঠে দেখতেছে। নবীজি বলেন, আকুনু আউয়ালা মান ইয়াসআক, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার হুশ ফিরে আসবে। আনা আকুনু আউয়ালু মান ইয়াফিকু বা ইউফিকু, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আকুনু আউয়ালা মান ইউফিকু, আমার হুশ ফিরে আসবে। আসার পর আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়াবো। নবীজি বলেন, আকুনু আউয়ালা মান ইউফিকু, আমি সর্বপ্রথম, হুশ ফিরে আসবে যার তাদের মধ্যে আমি হব সর্বপ্রথম। কিয়ামত দিবসটার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা হলো ইয়াউমুল কিয়ামাহ। বলেন কি নাম? ইয়াউমুল কিয়ামা, আর কিয়ামতের দিন, এটা একটা কিয়ামত দিনের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। সূরা কিয়ামার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসের শপথ করছি। তাহলে কিয়ামত দিবসের একটা নাম ইয়াউমুল কিয়ামা। তো আল্লাহ বলতেছেন কিয়ামত দিবসের শপথ করছি। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তিনি তোমাদেরকে জমা করবেন, উপস্থিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে। লা রাইবা ফি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কে বলে? আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কেউ বলবে? তো আল্লাহ সূরা নিসার 87 আর 88 নম্বর আয়াতে বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তিনি কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন। লা রাইবা ফি, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ এটা বলে আবার বলতেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, বলো আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? আমার চেয়ে সত্য কথা কে বলে? আমি আল্লাহ বলে দিলাম আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করব, এটাতে সন্দেহ কইরো না। দেখেন এটা বলেই বলতেছে, আরে আমার চেয়ে সত্যবাদী আর কে আছে, কেন সন্দেহ করবা? পরে বলতেছে যে আমি তো সবচেয়ে সত্যবাদী। যারা কয় আল্লাহ বিশ্বাস করি না, কিয়ামত যে হবে বিশ্বাস করি না, একদিন ঠিকই বিশ্বাস করবে, কিন্তু লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহুম, আমি তাদেরকে জমা করব, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সবাইকে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন যে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করব, আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করব কিছু অপরাধীদেরকে, আলা ওয়ুজুহিহিম, তাদের চেহারার উপর, মানে মাথাটা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এইভাবে তাদেরকে উপস্থিত করব। উমিয়া, অন্ধ অবস্থায়, বুকমা, বোবা অবস্থায়, সুম্মা, বধির অবস্থায়, চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, কান বন্ধ থাকবে, এই অবস্থায় কিয়ামতের মাঠে আমি তাদেরকে একত্রিত করব। তাহলে এটা হলো কিয়ামতের মাঠ। তাহলে এটা কিয়ামত, এই কথাটা কিয়ামত দ্বারা আমরা কোরআনে পাইলাম। কিয়ামতের আরেকটা নাম আছে সাআহ, বলেন কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়া
নিশ্চয়ই কিয়ামত আসবে। তাহলে এখানে সাআ মানে কিয়ামত। তো এটা বলতেছে আল্লাহ, ইন্নাস সাআতা লাতিয়া। কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, আখিরাত দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা অনেক জায়গায় বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃত পুণ্য হলো ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। এরপরে বলছেন আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, রাসূলদেরকে বিশ্বাস করে। বাকি এখানে উদ্দেশ্য আল ইয়াউমিল আখির, আখিরাতকে যে বিশ্বাস করে, ইয়াউমুল আখির। তাহলে কিয়ামতের একটা নাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের আরেকটা নাম আস-সাআ, কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুল ফাসল। কি আছে বলেন তো? ফয়সালার দিন, বিচারের দিন। ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। আরেকটা নাম আছে কিয়ামতের, আরেকটা নাম আছে ইয়াউমুত তাগাবুন। কি নাম আছে বলেন তো? ভুলে যাওয়ার দিন, লস খাওয়ার দিন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অনেকগুলা নাম আছে কিয়ামতের। তো কিয়ামতটা হয়ে যাবে, এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। এর আগে অনেকগুলা আলামত ঘটবে। যেমন এর মধ্যে একটা আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। কি বিজয় হওয়া বলেন তো? বাইতুল মুকাদ্দাস নিয়ে যে যা বলো, অনেক গবেষকরা বলে এটাই হবে, সে হবে, কিন্তু এই কথা আপনারা এখনই সাদা কাগজে লিখে রাখতে পারেন, বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকবে। হঠাৎ কিছুদিন চুপ থাকবে, মনে করবেন যে মনে হয় চুপ হয়ে গেছে, সব ঠিকঠাক, না, এটা মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকেন, এটা মুসলমানরা ছাড়বে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক্কি কাহিরিনা লিআদুবিহিম বা লিআদুবিহিম কাহিরিনা। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে। লিআদুবিহিম কাহিরিন, শত্রুদের বিরুদ্ধে তারা সব সময় কঠোর থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, নবী বলেন কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত একটা দল অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা হুম, এরা কারা, কোথায় থাকবে? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। আপনি যত লেখালেখি করেন লাভ হবে না, কারণ আমার নবী বলছে, এটা আপনি নিশ্চিত থাকেন, এটা ছাড়বে না মুসলমান। হঠাৎ দেখবেন কিছুদিন মানে এটা চুপচাপ থাকবে, কিন্তু যদি মনে করে যে চুপচাপ মানে শেষ করে দিছে, না, অসম্ভব। লিআদুবিহিম কাহিরিনা, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা দল সবসময় থাকবে যারা শত্রুদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান থাকবে, নবীজি বলছেন। আর বলছে তারা হকের উপর থাকবে। তো এই জন্য আমার অনেকে বলে, আমি কই এগুলা ভুইলা টুইলা লাভ নাই, আপনাদের কয় ভাই জায়গায় বিশ্লেষকদের কথা শুনতাম, থত মিয়া, নবী যদি বিশ্লেষণ করেই গেছে, আপনি বিশ্লেষণ করলে কি হবে? নবীর চেয়ে বড় সুন্দর বিশ্লেষণ আর কে করবে? নবী বিশ্লেষণ দিয়ে গেছে, এখন আপনি যতই বিশ্লেষণ দেন, মুসলমান এটা ছাড়বে না, এটাই চূড়ান্ত কথা। কেন ছাড়বে না? কারণ এটা বরকতময় জায়গা। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। কত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এটা সূরা বানী ইসরাঈল আছে, মুসলিম শরীফের 349 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস, সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাক আনা হয়েছে। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন, বোরাকটার দিকে তাকায় দেখলাম এটা সাদা লম্বা। ফাওকাল হিমার দুনাল বাক, এই বোরাকটা কেমন?
এটা হলো গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার চোখের সীমানা দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এটা এক লাফে গতিতে ওই পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটার উপরে যখন আমি চড়ছি, চড়ার পর রাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি এটার উপর চড়ে বাইতুল মুকাদ্দাসে এসেছি। তাহলে কি বোঝা যায়? নবীর জীবনে আশ্চর্য একটা ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। সশরীরে রাতের বেলা ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। যেই মসজিদটা ঘুরিয়ে নিয়ে গেছেন এটার নাম বাইতুল মুকাদ্দাস। এটা এমন মসজিদ যেখানে রাসূলকে ওই রাতে আল্লাহ অবস্থান করিয়েছেন। অতএব এটা মুসলমান ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা, আমি তাদের মাঝে আর ওই এলাকার মাঝে যে এলাকাকে আমি বরকতপূর্ণ করেছি, কুরান যাহিরা স্পষ্ট আরো অনেকগুলো এলাকা তৈরি করে দিয়েছি। এই বরকতপূর্ণ এলাকা দ্বারা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের এলাকা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ কি বলেন? وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। ইব্রাহিম এবং লূতকে আমি আল্লাহ মুক্তি দিয়ে নিয়ে গেলাম ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই এলাকার মধ্যে নিয়ে গেলাম যে এলাকা, যে জমিনকে আমি আল্লাহ বরকতময় বানিয়েছি। লিল আলামিন, বিশ্ব জগতের জন্য বরকতপূর্ণ বানিয়েছি। তাহলে বাইতুল মুকাদ্দাস বরকতময় শুধু ফিলিস্তিনিদের জন্য না, সারা দুনিয়ার জন্য। যারা দুনিয়ার মুসলমানরা এটা ছাড়বে না। মুসলমানরা দোয়া করতে হবে দূর থেকে, আমরা যারা দূরে আছি এটার জন্য দোয়া করতে হবে, কারণ আমাদের সবার জন্য বরকতের জায়গা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছেন। বলেন কয়টা? 3টা জিনিস আল্লাহর কাছে চাইছে সুলাইমান আলাইহিস সালাম। তিরমিজি শরীফের বর্ণনা, 3954 নম্বর হাদিস। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 1 নাম্বার চাইছে হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আপনি আমাকে এমন বিচার করার অভিজ্ঞতা, ক্ষমতা দান করেন যে বিচারে কোনো ভুল হবে না, বরং আপনি বিচার করলে যেমন একদম খাঁটি বিচার হয় এরকম বিচার করার যোগ্যতা আমার দেন। সুলাইমান 1 নাম্বার চাইছে। 2 নাম্বার চাইছে ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দি, আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পর আর কাউকে আপনি দিবেন না। সুলাইমান নবীরে আল্লাহ বিচার করার যোগ্যতাও এমন দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন। সুলাইমান নবী মানুষের রাজা হওয়ার পাশাপাশি পশু পাখির রাজা পর্যন্ত আল্লাহ তাকে বানায়া দিয়েছেন, রাজত্ব দিয়েছে। পিঁপড়ার ভাষা বুঝতে, ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, পাখির ভাষা বুঝতে, সব বুঝতে। 3 নাম্বার সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে চাই কেউ যদি এই বাইতুল মুকাদ্দাসে আসে, লা ইউরিদু ইল্লা সালাতাল মাকতুবাতা ফিহা, কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে সফর করে আসে, আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে সে যেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে যায়। নামাজ পড়লে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, তো এটা মুসলমান ছাড়বে কেমনে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال الا الى ثلاثه مساجد, ইবাদতের জন্য 3টা মসজিদে সফর করা যাবে। শুধু ইবাদতের নিয়তে 3 মসজিদে সফর করা যাবে। সফর, শুধু সফরের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে, ভ্রমণ করা যাবে 3টা মসজিদ নিয়ে, শুধু সফর, অন্য নিয়ত না যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড়তে। এমন মসজিদ কয়টা? 3টা। 1 নাম্বার আল মসজিদুল হারাম, 1 নাম্বার মসজিদে হারাম। 2 নাম্বার মসজিদি হাযা ওয়া ফি রিওয়ায়া ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার মদিনার মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ। 3 নাম্বার ওয়া মসজিদুল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদে ভ্রমণ করার জন্য সফর করা যাবে। শুধু ভ্রমণ যে আমি ওখানে শুধু এই 3 মসজিদে যাব নামাজ পড়তে, ইবাদত করতে, নবী বলেন ইবাদত, শুধু ইবাদতের জন্য এই 3 মসজিদে সফর করা যায়।
এখান থেকে স্পষ্ট বুঝে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের গুরুত্বটাও আলাদা দিয়েছেন। কিভাবে? ওই মসজিদে হারাম, মসজিদে নববী, এটার সাথে ওইটারও রাসূল গণ্য করছেন। এই জন্য মনে রাখবেন, আলোচনার মধ্যে তিনটা মসজিদ আপনি আলোচনায় রাখতে হবে। মসজিদে হারাম যেটা মক্কায়, মসজিদে নববী যেটা মদিনায়, আর মসজিদে বাইতুল মুকাদ্দাস যেটা হলো আপনার ফিলিস্তিনে। এই তিনটা মুসলমানদের প্রাণ, এই তিনটার ক্ষেত্রে মুসলমান কারো সাথে আপোষ করতে পারে না।